কুকেট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। আজ বানাবো দোকানের মতনই বাড়িতে চিড়ে ভাজা। প্রথমে আমি চিড়ে ভাজাতে যেসব জিনিসগুলো দেয় সেইগুলো আগে রেডি করে নেব 100 গ্রাম বেসন, তাতে একটা ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু পরিমাণ মতো বিট লবণ দেব। 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে দিয়েছি অল্প একটু খাবার সোডা, একদম সামান্য 1 চিমটির মতো খাবার সোডা দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর একটু জল দিয়ে দেব, মনে হচ্ছে শক্ত মতো। এই শক্ত ডোটাই ভালো করে একটু ফেটিয়ে নেব। এরপরে সাদা তেলের প্যাকেটের মুখটা পুরোটা কেটে নিয়েছি। ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব বেসনের ব্যাটারটা। এরপরে প্লাস্টিকটাকে আমি একটা পিন প্লেট দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো। দিয়ে প্লাস্টিকটাকে চাপ দিলেই সরু সরু ঝুরি ভাজার আকারে সমস্ত ব্যাটারটা পড়তে শুরু হলো কড়াইতে। গ্যাস জোরে দিয়ে আমি সমস্ত ঝুরি ভাজাগুলো এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর পড়ছে। সব কটা ছিদ্র দিয়ে পড়ছে না, 2 থেকে 3টে ছিদ্র দিয়ে ভালো মতো পড়ছে, আরগুলো দিয়ে পড়ছে না। এরপরে আমার একা করা সম্ভব হচ্ছিল না, কর্তাকে ডেকে নিলাম। আমি এক হাতে ব্যাটারটা দিতে থাকি আর ও ওদিক দিয়ে ছানটা দিয়ে নাড়লে খুব সুবিধা হয়, নাহলে আমি এদিকে ফেলতে ফেলতে ওদিকে পুড়ে যাচ্ছিল। তাই জন্য একটু ডেকে নিলাম যে তুমি একটু নেড়ে দেবে এসো। এইভাবে সুন্দর বাড়িতেই ঝুরি ভাজা ভেজে নিলাম চিড়ে ভাজার মধ্যে দেওয়ার জন্য। এর আগে ও ক্যামেরার সামনে কোনোদিনই আসেনি, লজ্জা পায়, তো আমিও তাই কোনোদিন ডাকিনি। আজকে খুবই অসুবিধা হতে ডেকে নিলাম। এইভাবে সমস্ত ঝুরি ভাজাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর পড়ছে। প্লাস্টিক, সামান্য একটা প্লাস্টিক এইভাবে ছিদ্র করে নিলে সুন্দর ঝুরি ভাজা এবং চানাচুর অনায়াসেই ভাজা যায়, কোনো ছাঁচ লাগবে না। একদম গরম তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু বেশি টাইম রাখলেই পুড়ে যাবে। আর খুব কম তেল দিয়েই ভেজেছি বলতে পারেন। এরপরে 100 গ্রাম চীনাবাদাম ভালো করে তেলে দিয়ে ভেজে নিলাম। যখন আমি বাড়িতে রান্না করি, লুচি পরোটা করলে আমার কর্তা তো আগেই যায় লুচি পরোটা ছাঁকার জন্য, ওর খুব ভালো লাগে। এরপরে গ্যাসের উপরে আরও একটা ননস্টিক কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটা ঝাঁঝরি রেখে
আমি 200 গ্রাম চিড়ে এইভাবে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে ফুলে ভেসে উঠছে। সঙ্গে সঙ্গে